অর্জুন অহনার কাছে ক্ষমা চেয়ে বাড়িতে ফিরে আসতে বলে অহনাকে। কিন্তু অহনা সবাইয়ের সামনে না করে দেয়। আর ছোট্টু দাদা দুর্গাদেবীকে ভালোবাসে বলে দিল সবার সামনে দাঁড় করিয়ে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি টুকুন দাদার স্ত্রী অর্থাৎ মিতাকে বলে যে তুমি এই সাইকেল চালানো রেসে তুমি পার্টিসিপেট করবে। মিতা না বলে, কিন্তু অহনা তার নামে জায়গা বুক করতে বলে এবং তার নাম জোর করে অ্যাড করে দিয়ে মিতাকে প্রেসারাইজড করে। মিতা এক পক্ষে রাজিও হয়ে যায়। দূর থেকে সবটা দেখতে থাকে পিসিমণি ও তার বৌদি। তারা ডিসকাস করে কি হচ্ছে বলো তো ওখানে। কিচ্ছু বুঝতে পারছে না, বারবার দেখেও আন্দাজ করতে পারছে না। তখন ওনাকে বোঝানোর চেষ্টা করে মিতা যে এটা করো না, আমার ওই বাড়ির থেকে নামিয়ে দেবে। কিন্তু সে তো সোনার মেয়ে নয়। এদিকে টুকুন বলে আমার বউটাকে বেশ কষ্ট হচ্ছে বাইরে দেখছি, তোমরা কেন এমন করছো কিচ্ছু বুঝতে পারছি না। তখনই পল্টু দাদা বলে তোদের যদি অসুবিধাই হয়ে থাকে তাহলে ডেকে নিয়ে আয়। যা। টুকুন দাদা বলে তা তো সম্ভব নয়, তোমরা ওদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছো। তোমার কি মনে হয় আমি গিয়ে বললে আসবে তারা ফেরত? কোনোভাবেই নয়। তখনই খেলা শুরু হয়ে যায়। সবাই মিলে বেরিয়ে পড়ে এবং চলে আসে মাঠে। টুকুন দাদা দেখতে থাকে তার স্ত্রীকে আর বলতে থাকে দেখো অহনা কি সুন্দর সেজেছে। তারপরেই দেখানো হয় অহনাকে। অহনা বারবার মিতাকে বলে যাও ড্রেস আপ করে আসে এবং মিতা রেডি হয়ে আসলে সে তার শ্বশুরবাড়ির লোকজন সবাইকে দেখে ভয় পেয়ে যায়। সে লুকিয়ে থাকে, অহনা থেকে বারবার বুঝিয়ে বলে যাও কিচ্ছু হবে না। আর মিতা বলে আমার সত্যি অহনা খুব ভয় লাগছে। তখন স্টেজে মিতার নাম বারবার ডাকা হয়। তখন মিতাকে জোর করে অহনা পাঠিয়ে দেয়। মিতা তার মুখটা শ্বশুরবাড়ির লোকজনের থেকে আড়াল করে রাখে। সে লুকানোর চেষ্টা করে থাকে, কিন্তু পিসিমণি বলে ওই দেখো মিতা যাচ্ছে যে, এবং টুকুনের মাকে ছোট বড় কথা শোনাতে থাকে। তখনই অহনার হাজবেন্ড বলে আমি কি একবার অহনার সাথে কথা বলে আসবো টুকুন? এবং সে গিয়ে বলে আমার কথা শোনো, তোমরা বাড়ি ফেরত চলো, এমনভাবে রাস্তায় থেকো না। আর এসব খেলা করছো কেন তোমরা? যে কাজটা আজ পর্যন্ত করোনি সেই সব জিনিসে পার্টিসিপেট করো না। অহনা বোঝার চেষ্টা করো, আমি তোমার সামনে হাত জোর করছি অহনা, প্লিজ ফেরত চলো। অহনা বলে তা সম্ভব নয়, আমাকে দেখতে দাও মিতার খেলাটা। মিতা স্টার্ট করে দেয় খেলা আর সে সাইকেলিং করতে থাকে। একে একে সবাই তার খেলা দেখে রেগে চলে যায়, কিন্তু মিতার হাজবেন্ড টুকুন দাদা সেখানে দাঁড়িয়ে থাকে আর মিতাকে অ্যাপ্রিসিয়েট করে। বারবার বলে আরও একটু চেষ্টা করো, ভালো হবে। এবং মিতা তার সবটা দিয়ে জয়ী হয়। এদিকে দেখানো হয় দুর্গাদেবী ও তার ভালোবাসার ছোট্টুকে। ছোট্টু বলে আজ দিনটা বেশ ভালো লাগছে, ভাবতে পারিনি তোমার অহনা এত সুন্দরভাবে তোমাকে পাঠিয়ে দেবে আমার সাথে। ও আমার আরেকটা কথা বলার আছে। ছোট্টুদা বলে, "দুর্গা তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমি তোমাকে এখনো আগের মতো ভালোবাসি" এবং তাকে জড়িয়ে